এই টুরিস্ট লজের কিচেন, এখানে আমরা খেয়েছিলাম। এই এখন আলু পরোটা হচ্ছে। এখন আমরা আপনার বন্তলিতে আছি। এই হচ্ছে আমাদের রেস্ট হাউস। এই হচ্ছে এখান থেকে চলে গিয়ে এই সামনে যে রাস্তা চলে গেছে ওটা চলে গেছে একদম মদমহেশ্বর। এ হচ্ছে আপার বন্তলির যে ছোট গ্রাম, সেই গ্রামেরই ছবি। আমরা এখান থেকে আজকে শুরু করব। আমাদের ব্রেকফাস্ট তৈরি হচ্ছে। এখানে অনেক টেন্ট পিচ করেছে, কারণ কালকে খুব টুরিস্টের খুব চাপ ছিল বলে এখানে যেহেতু অ্যাকোমোডেশন খুব বেশি নয়, ফলে টেন্টেই থাকতে হয়েছে অনেককে। শীত খুব একটা বেশি নয়, মোটামুটি। এখন আমরা আপার বানতলি শুরু করছি যাত্রা, যাব মদমহেশ্বর। শুরুটাই এরকম একটা চড়াই। এই রাস্তা এখানে অনেকেই ঘোড়া পিঠে যায়। একজন বলল এখান থেকে ঘোড়া মদমাছি যাবে ফিরবে 7,000 টাকা লাগবে। দূরে যে গ্রামটা দেখা যাচ্ছে ওটা লোয়ার বন্তলি। এই যে নদী যাচ্ছে মধুগঙ্গা, এটা আমার সাথে বোধহয় পুরোটাই যাবে সাথে সাথে। এই রাস্তায় জঙ্গলি ফুল, দিকে সূর্য উঠে গেছে। শুরুটাই চড়াই। এ হচ্ছে আপার বানতলি, পাশ দিয়ে মধুগঙ্গা নদী। ওই দূরে দেখা যাচ্ছে লোয়ার বানতলি। এই হচ্ছে রাস্তা। রতন আসছে। ওই দেখা যাচ্ছে আপার বানতলি, ওই রাস্তায়। ঘোড়াতে আসছে এই নদী মধুগঙ্গা, উপরে সূর্যের আলো এসে পড়েছে। আমাদের রাস্তা হচ্ছে এটা, আমরা যাচ্ছি। শুরুটাই চড়াই।
এই রাস্তা ওই দূরে দেখা যাচ্ছে গন্ডার গ্রাম। আর ঠিক এই নদীর নিচে হচ্ছে লোয়ার বানতালি, ওই সেই ব্রিজ যেটা আগে ছিল ভেঙে গেছে। ওটা সঙ্গম স্থল মধুগঙ্গার সাথে মকরম নদীর, দুটো সে মিশেছে চলে গেছে। এই একটা গালে তার মাঝখান দিয়ে যাচ্ছে। আসতেই চোখে পড়লো একটা স্নো পিক। বরফ পড়েছে। বরফটা সামনের দিকে আছে, পিছনে যেহেতু হাওয়া লাগে বলে বরফ জমেনি। এই হচ্ছে আমাদের রাস্তা। এখানে কোনো ছোটো দোকান টোকান ছিল, বসে রেস্ট নেওয়ার জন্য এখন এসে পৌঁছায়নি দোকানদার। এই নদী ওখান থেকে ওই দিক দেখা যাচ্ছে। রোদ উঠছে। এই আমাদের রাস্তা বেশ চড়া, সবে 1 কিলোমিটার হলো আমরা এসেছি। এখন বাজে 7:30। আমরা শুরু করেছিলাম 7টার সময়। অবশ্যই মনে হলে যে 1 কিলোমিটার এসেছি আধা ঘন্টায়, কিন্তু পরে সেটা বাড়তে বাড়তে হয়তো 1 কিলোমিটার 1 ঘন্টা হয়ে যাবে। এরকম চড়াই রাস্তা। পুরো উঠে গেছে পরে। সোজা গিয়ে আবার ডান দিকে। এই উপর থেকে ভিউ, এই পেছনে স্নো পিক। এই রাস্তা দিয়ে আমরা উঠে এলাম। এখানে একটা চটি মতো আছে যেখানে রেস্ট বা খাওয়া দাওয়া যায় ছোটোখাটো। ওই রাস্তা আবার উঠে গেছে। हर हर महादेव। अभी शुरू नहीं हुआ है? हाँ अच्छा। इस जगह का नाम क्या है? हैं? केम ताहिर। खटारा से आधा किलोमीटर पीछे। अच्छा, क्या नाम बोला? खटारा से ना, है खटरा से पीछे आधा किलोमीटर। नाम? मेरा नाम ना, इस जगह का नाम? किम साइड। किम साइड। हाँ, आपका नाम? मेरा राजवीर पवार। राजदीप पवार। वो ये पवार जो अपर बांतुली है ना,
जी सपन पावर जी आपका रिलेटिव दोस्त जी। अच्छा ठीक है आप कहाँ से हो? कलकत्ता से ওকে এই রাস্তা দিয়ে আমার হেঁটে এলাম এই চড়ায় এই পাইন বন পাইন গাছ নদী এটা অনামি ঝর্ণা আর আমাদের রাস্তা হচ্ছে এই উঠে গেছে এই চড়ায় এই পিকটা আবার দেখা যাচ্ছে ওই রাস্তা শীতলদা হাঁটছে পাহাড়ি ফুল কাছে রয়েছে এই যে জানি না কি ফুল এই রাস্তা এই উপর উঠে গেছে শীতলদা যাচ্ছে আমাদের পেছনের রাস্তা রাস্তা উঠে গেছে ওই গিয়ে আবার বাঁদিকে চলার পথে নামানো জানার ফুল রাস্তা আমরা মোটামুটি 1.5-2 কিলোমিটার হেঁটে এখন হর হর মহাদেব এখানে একটা থাকার জায়গা আছে সব টেন্ট পিচ করা আছে উপরে বোধহয় ফরেস্টের রেস্ট হাউস এই খাতরা রেস্ট হাউস সব বসে আছে हर हर महादेव यार रास्ता कैसे ऐसे ही ऐसे ही चढ़ाई पूरा 2 किलोमीटर का 1 किलोमीटर हैं यहाँ से खद्दा से ठीक है ओके थैंक यू এরপর আমাদের নানু খাবজা ভিলেজ এখানে নানু প্রায় 1.5-2 কিলোমিটার রাস্তা এইরকমই চড়ায় একটা হোটেল পাঞ্চবটি নানু 1.75 কিলোমিটার Manuai sir 7.3 কিলোমিটার কোন এসব টেন্ট পিচ করা আছে থাকার জন্যে
উঠে গেছে পুরো চড়াই। এখন 8:30 বাজে। এখান থেকে মদমাসের 7 কিলোমিটার, নানু প্রায় 1.5 কিলোমিটার। বেরিয়েছি, শুরু করেছিলাম 7টার সময়, 1.5 ঘন্টা হয়ে গেল এই চড়াই রাস্তা। এই নদী, ওই একটা ঝর্ণা দেখা যাচ্ছে, পাখি ডাকছে, নামলে জানা পাখি। আকাশ একদম নীল, পরিষ্কার ওয়েদার, কোনো পলিউশন নেই, চারদিক সবুজ আর সবুজ। এত কষ্ট করে হাঁটার একটা আনন্দ উপভোগ করা যায় এই সবুজ দেখলে। নামলে জানা পাখি, মোস্ট হয়তো চাই খাবে। কে আছে? পাহাড়ি গিরগিটির ছবি, রোদ পোয়াতে এসছে কোথায়। এই রাস্তা আমাদের, ওই ওপাশ দিয়ে চলে গেছে চড়াই। আমরা প্রায় নানুর কাছে এসে গেছি, 800 মিটার বাকি আছে। তো এই আমার পেছনে প্রায় চড়াই, এই চড়াই বেয়ে উঠতে হবে আমাদের। আর মদমাসের এখান থেকে 7 কিলোমিটার, নানুরে পুরোটাই চড়াই, তারপর কিছুটা ডাউন আছে। আর এই সবুজ পলিউশন ফ্রি হিমালয়, এই হাঁটার কষ্ট বাদ দিয়ে এত সুন্দর মনোরম পরিবেশ যার কোথায় পাওয়া যাবে না। সেই টানে হিমালয়ে আসা। কষ্ট হলো এই প্রাকৃতিক শোভা, এ তো আর কোথাও পাওয়া যাবে না, একদম ন্যাচারাল। পাহাড়ি ফুল, রাস্তা, হর হর মহাদেব। পাহাড়ি গিরগিটি, পাহাড়ি গিরগিটি, এই তো সাইজ দেখুন না। এই চড়াই উঠতে হয় রাস্তা, এই উঠে এই এই এসে এই আবার গিয়ে এই এখন বাজে ঘড়িতে 9টা 10।
কতক্ষণ লাগবে আরও এই হাঁটা রাস্তা হাঁটতে হাঁটতে ছবি তুললে তো ঠিকমতো হচ্ছে না, না দাঁড়ালে এখন 9:15 বাজে। আমরা নানুতে পৌঁছালাম। আমরা আপার বান্তল থেকে শুরু করেছিলাম সকাল 7টা, এখন 9:15। নানুর এসে গেলাম, এখানে একটু হল্ট নেব। আমরা এখন নানুরে, অন্ধকার, এই পৌঁছালাম। এই পেছনের রাস্তা যেটাতে উঠে এলাম। এই সামনে প্রজাপতি, নানুর এখন আমরা চা খাচ্ছি। নানুর গেস্টে, এটা হোমস্টে, এখান থেকে প্রাকৃতিক শোভা। পার্থ আসছে। এখন বাজে 10:20। আমরা নানু থেকে শুরু করলাম এই রাস্তা, এই ভিউ। পুরোটা চড়াই। এই চড়াই ভেঙে আমরা এখানে এসেছি, আর এই চড়াই ভেঙে আমার ওখানে যেতে হবে। আরও আছে, এটা পুরোটাই চড়াই। এই 4 কিলোমিটার আছে মদমাসের, পুরোটাই চড়াই এটা। আর এই ভিউজ, মদমাসের এখান থেকে আর 5 কিলোমিটার। নিচে একটা টি স্টল আছে, ওই রাস্তা দেখা যাচ্ছে। লোক হাঁটতে হাঁটতে ওদের হয়ে গেছে, নামছে। এই জিগজ্যাগ রাস্তা। এই রাস্তা উঠে গেছে, ওই নীল রঙের যে একটা ট্রেন দেখা যাচ্ছে, ওইখানে একটা টি স্টল আছে, বা চটি বলে এরা। এই রাস্তা পুরো চড়ায়। এই সবুজের গালিচে এই রাস্তা।
ওই শীতলা বসে আছে। আমরা হাঁটছি এখন, এখান থেকেও প্রায় বলছে 3 ঘন্টা সময় লাগবে মদমহেশ্বর পৌঁছাতে। এই রাস্তা, এই আকাশ, নীল আকাশ, এসব আসছে। नमस्ते, हर हर महादेव। রাস্তা, এই রাস্তা উঠে গেছে, ওই উপর থেকে নামছে, ওই আসছে ঘোড়া। সব উপরে যে হোমস্টে আছে তার সব খাবার যাচ্ছে, এগুলো সব থেমে গেল হঠাৎ। मौसम्बी जूस, अचार सब जा रहा है। ये रास्ता एकदम जिगजैग जिगजैग। ওখানে একটা চা খাবার দোকান আছে, দাম খুব বেশি, বিসলারি বোতল 45 টাকা। পুরোটাই এখন আমরা ন্যাড়া পিক। রাস্তা সবুজ আর সবুজ। জঙ্গলের ভেতর দিয়ে রাস্তা, সেও চড়াই, তো ছাওয়া আছে, এই আর কি। বসে একজন রেস্ট নিচ্ছে ছাওয়াতে। এখানে কিছু কিছু রডোডেন্ড্রন গাছ আছে, এখন ফুল নেই। আবার উঠে গেছে উপরে। সাথে সাথে আসছে, এই হচ্ছে চোরা বাটুরা, এই চলে গেছে ওই নিচে পর্যন্ত, ওই রাস্তাটা আবার এখান দিয়ে এসছে। একটা রেস্ট আছে, শিখর প্রিন্স হোটেল।
এখন 2.5 কিলোমিটার বাকি মদমহেশ্বর, বুঝলেন শীতলদা? হ্যাঁ সে তো বটেই। এরকম চড়াই হলে বলছে 500 মিটার নাকি একদম স্টিপ উঠে গেছে ওপরে মন্দিরের রাস্তা। উঠে গিয়ে ফ্ল্যাট একটা ওই ভ্যালির মতো আছে, ওই জন্য ওরা বলছে ওটা। রাস্তা মদমহেশ্বর এখান থেকে আর 1 থেকে 1.5 কিলোমিটার। এটা বাঁক আবার চড়ায়। হর হর মহাদেব। হর হর মহাদেব। এই রাস্তা আবার উপর দিকে চড়ায়, বিউটি। আর এখান থেকে মদমহেশ্বর প্রায় 1.5 কিলোমিটার। তবে এখানে যে সমস্ত মাইলস্টোনগুলো আছে বা কিলোমিটার স্টোন, সেগুলো কিলোমিটার 1.5, তো একটা মুছে দিচ্ছে 0.5 রেখে দিচ্ছে, 2.5 বলে 2টা মুছে দিচ্ছে 0.5 রেখে দিচ্ছে। তো জানি না কেন এটা এরকম করে। কিছু অবশ্য ঠিক আছে, এই চড়াইপুর উঠে গেছে, ফগ হয়ে যাচ্ছে, ফগ উঠছে। এই রাস্তা যায় না, আবার বাঁকের পর কি আছে, চড়াই না প্লেন। এই বাঁকগুলোই লোকে আশ্বস্ত করে যে হ্যাঁ এত চড়াই উঠলাম, এরপরে বোধ হয় আবার প্লেন কিংবা ডাউন হবে, কিন্তু না, ওই মুখে গেলে দেখা যায় আবার ওটা উঠে গেছে ওপর দিকে। এইভাবেই চলবে, এই চলছে। মদমহেশ্বর যাওয়ার আগে শেষ ঝর্ণা, যদিও জল নেই তবু জল রয়ে গেছে। এই সোজা চলে গেছে মদমহেশ্বর। কে বলে 15, কে বলে 30, কে বলে 45, কে বলে 1 ঘন্টা, জানি না কত ঘন্টা লাগবে, কিন্তু যেতে তো হবে। আস্তে আস্তে ফগ হয়ে যাচ্ছে, ওয়েদার চেঞ্জ হচ্ছে। মদমহেশ্বর লাস্ট ল্যাব, ওই আস্তে আস্তে আস্তে, এটা গ্র্যাজুয়ালি অবশ্য, খুব একটা আপ নেই, এই লাস্ট এইটুকুনি আপ। শীতলদা আসছে, আরে এসে গেছি, চলে এসো, এসে গেছি, জলদি জলদি। এই লাস্ট এখানে মনে হয় ইলেকট্রিসিটি নেই, দেখছি তো সোলার।
প্যানেল। এই মদমাহেশ্বর 7টার সময় আপার বান্তলি থেকে শুরু করে 2:30টার সময় মদমাহেশ্বর আমরা এসে গেলাম। এবারে আমাদের হোমস্টে খোঁজ করতে হবে। মন্দির তো দেখা যাচ্ছে না, মন্দির ওটা আগে এগিয়ে আছে, দেখতে হবে মন্দির। ওই মন্দির দেখা যাচ্ছে। ওই মন্দির দেখা যাচ্ছে মদমাহেশ্বরে। এই মন্দিরে এসে গেলাম মদমাহেশ্বর। মন্দির আর সব হোমস্টে। মদমাহেশ্বর বৃষ্টি শুরু হয়ে গেছে, সব টেন্ট পাতা আছে। এই রতনা সুনীলদা আসছে।